হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো 22শে মে ছিল ছেলের বার্থডে। তো রাত্রিবেলা ছোট্টখাটো করে আমরা একটু সেলিব্রেশন করেছিলাম। তো করার পর তারপরে দুপুরবেলার কিছু আয়োজন করেছি, সেরকম কোনো কিছু কাউকে বলা হয়নি এবছর আমাদের। কেননা এত পরিমাণে গরম পড়েছে যে সেই গরমে প্রচণ্ড পরিমাণে অস্থির কষ্ট একটা, যা হোক মানে প্রতিটা মানুষের হচ্ছে। তো আমি সেইভাবে একা একা আর কি করে উঠে পারবো না। তো সেই জন্য আর কি অল্প আয়োজন করে ছেলেকে আর কি খাওয়ালাম, আর আমার আর কি যা ছেলে আর ছেলে বউ ওরাই আর কি একটু খেয়েছে। আর সন্ধেবেলা দুজন ছেলের বন্ধুবান্ধব এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করেছে। এই দিয়ে আজকের আমাদের বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে। তো আজকে দুপুরের আয়োজন ছিল হচ্ছে প্লেন রাইস ছিল, মুড়িঘণ্ট, ডাল ছিল, 5 রকম ভাজা, মাটন, আর তার সাথে ছিল আমের চাটনি, ভাজা আর স্যালাড, মিষ্টি। এই দিয়ে হচ্ছে ছেলেকে দুপুরবেলা আয়োজন করে দেওয়া হয়েছিল। কেননা যে পরিমাণে গরম পড়েছে, গরমে আর সেইভাবে করে উঠতে পারিনি। আর তার সাথে অবশ্যই পায়েসটা ছিল, পায়েসটা বলতে আর কি ভুলে গেছি। তো যাই হোক, সন্ধ্যেবেলা ছোট্টখাট্টো করে আবার আর কি সেলিব্রেশন করা হয়েছে। কেননা ছেলে বন্ধুবান্ধব দু একজন এসেছিলো, ওরাই করেছে। তো তারপরে ওরা একটুখানি হালকা করে ডেকোরেশন করলো, করার পর তারপরে এদিকে ও রেডি হয়ে আর কি গুছিয়ে বসে পড়েছে। একটা কেক নিয়ে আসা হয়েছিল, ওরা নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে। আর এদিকে দেখো আমার দাদাভাই কেক কাটার জন্য ভীষণ পরিমাণে ও ব্যস্ত হয়ে গেছে, কেননা ও টন হচ্ছে কেক কাটছে, ও কাটবে। তারপর যা হোক, কেকটা কাটা হয়ে গেলে ও বাবাকে একটু খাইয়ে দিল, ও ছোটো বাবাকে একটু খাইয়ে দিল, আমাকে একটু খাইয়ে দিল, সবাইকে একটু একটু করে দিল। দেওয়ার পর তারপরে যেটা সবচেয়ে বেশি মানে খুশির যে জিনিসটা, মুহূর্তটা, সত্যি কথা বলতে, সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু কিছুটা মুহূর্ত। ও দাদা মানে টনটনের জন্মদিনে ও মানে দেখো এতটা খুশি হয়ে আনন্দ করে ও কিন্তু টেবিলে বসে কিন্তু খেতে বসে গেছে। তো ওর এতটা ডাল আর আলু ভাজা এতটা ভালো লেগেছে, ও তৃপ্তি সহকারে কিন্তু ও কিন্তু একা একা নিজের হাতে তুলে খাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।